আমরা বুকুত আগ দিয়া হইতাম পারি যে এই দেশ আমার, এই দেশের মাটির থেকে আমার বানানি হইছে, আমার মহব্বত পাকিস্তানের লগে নাই, আমার মহব্বত বাংলাদেশের লগে নাই, হিন্দুস্তানের লগে আমার মহব্বত। এই জমিন থেকে আমি বড় হইছি, এই জমিনের অনেক সামান আমার ভেটো আছে, আমার শরীরও যা হানি ঢুকে এই জমিন থেকে উদ্গীরণ হওয়া সবজি নাই। কত করা ধান বনে, আটা বনে, গম বনে, ভারতবর্ষের জমিনের হানি আমি খাই রুটি, ভারতবর্ষের জমিনের গমের রুটি আমি খাই, ভারতবর্ষের রঞ্জিত চাউলের লাকির চাউলের ধানের ভাত আমি খাই, ভারতবর্ষের সবজি আমি খাই, ভারতবর্ষের ফল ফ্রুটস আমি খাই। খাইয়া আমি বড় হয়েছি। এই দেশে খালি বড় হয়েছি না, এই মাটির থেকে জন্মেছি না, শুধু এটা খালি নাই, এই মাটির তলে আবার গর্ব করিয়া আমরা ঢুকিমু। সুবহানাল্লাহ। আমার মহব্বত আছে। সরকার মহোদয় দৃষ্টি আকর্ষণ করিয়া এক মানবতাবোধের ডাক দিয়া যে আপনারা মেহেরবানি করিয়া কওমি মাদারিস যেগুলো আছে এগুলোর মধ্যে আপনারা সাইচিং বন্ধ করবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اهدنا الصراط المستقيم صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على خوشرك. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহুম্মা দিয়ে শুরু করলে লাস্টে সাল্লি, আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া সাল্লাল্লাহু দিয়ে শুরু করলে লাস্টে সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলগাপুর বাজার, গোয়ালিপার বাজার, আলগাপুর তিমুকা রওশন এলাকা না दुनिया में हैसियत है, किंतु बड़ा बड़ा बाजार मेन रोडर ভিতরে এক টিলার মধ্যে একটা ফুল বাগান, আর এই রওশন ফুল টানে ফাইবার ওসাইল থেকে একটা উসিলা মাদ্রাসা দিবস উপলক্ষে ৭৫ বছর কমপ্লিট হওয়ার কারণে অমৃত মহোৎসব পালন করা হয় সারা ভারতে। আর আজকে ৭৬তম স্বাধীনতা দিবস, 76 ৭৫ বছর কমপ্লিট হয়েছে। ২৫ বছর বাদে বাদে সরকারে একটা মহোৎসব করেন, ৫০ বছর ঘুরার বাদে একটা করছে, ৭৫ ঘুরার বাদে একটা হয়েছে, ১০০ বছর ঘুরার বাদে সেঞ্চুরি হওয়ার বাদে আরেকটা বলা হয়। এর লাগি বহুতে বেড়া খাইলা ৭৫তম হইতা, কিন্তু ৭৫তম না ৭৬তম। কততম? 76 থেকে আমরা জানতাম জরুরি আমরা লাগি যে কত নম্বর স্বাধীনতা দিবস, কত নম্বর? ৭৬ নম্বর। ৭৫ কমপ্লিট হয়েছে। এর লাগি একটা অনুষ্ঠান ভারতব্যাপী ৩ দিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদারিস হলো পতাকা উত্তোলন করা হয়েছে, র্যালি দেওয়া হয়েছে, ঠিক নেই? এখন আমরা এই মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন লইয়া খেল তাফসীরুল কোরআন, খেল তাখাসসুস পৌনিয়া খতম পর্যন্ত আছে, সালে দুম পর্যন্ত আছে নাকি? আমরা চালাইয়া যাইয়া ১ নম্বর আবেদন আল্লাহর কাছে ফরিয়াদ, আমরা স্বাধীনতা দিবসের উপলক্ষ করিয়া আজকে অনুষ্ঠান কর, কিন্তু সব সময় সম্পর্ক আমরা বানানেওয়ালা আল্লাহর লগে। হোকার সুবহানাল্লাহ। এমনকি স্বাধীনতা দিবসের সঙ্গেও মুসলমান হলর আধ্যাত্মিকতার এক নিবিড় সম্পর্ক আছে, তসৌফর এক নিবিড় সম্পর্ক আছে। কারণ যেদিন দেশ স্বাধীন হয়েছিল এই রাত্রিটা ছিল জুমার রায়। ক্যালকাটায় কিতা রায় আছিল? জুমার রায়। 1947 ইংরেজি 15 আগস্ট, মানে 14 আগস্ট গিয়া যে রায় থামাইছে, 15 আগস্টের রায় রমাদান মুবারকর 27 রমাদান আর লগে শবে কদর। সুবহানাল্লাহ। এবং উলামায়ে কেরামের মুহাক্কিকিন হলোর মত হইল এই রায় লক্ষ লক্ষ করোড় করোড় ফরিস্তা হলোর আবির্ভাব আসমান থেকে ঘটেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ সিরাতে মুস্তাকিম আমরা রাসূল আর ও হালত আল্লাহর লগে মুলাকাত আমরা হইতো খুব আল্লাহুম্মা আমিন। কারণ লগিয়া বর্তমান যে জমানা, এই জমানার পিকচার তসবির সামনে রাখলে এই ছোট ছোট বাচ্চাইতেও বুঝবাইরা কোন চাই আমরা মাদ্রাসার ছাত্র হয় অ্যান্ড্রয়েড মোবাইল আমরা চিনি না নিশারায় একটা মুস্কি আসি দেও না বড় মোবাইল সারা চিনি না খরচ ছোট ছোট মনে হলে মাত্র চাই মোবাইল বড় মোবাইল চিনি নি সবে আমরা চালাইতাম পারি না। দেখেন এই অ্যান্ড্রয়েড সেট অথবা আধুনিকতার নামে যে পরিমাণ বেহায়ামি, নির্লজ্জতা, গুনার কর্ম, অপকর্ম বাড়িছে, সেই হিসাবে আমরা বাসবাড়ির এই মাদ্রাসার থেকে আওয়াজ তুলতাম চাই আমার বাসারাই আমি তালবাইতের উদ্দেশ্য হইয়া হইয়া যদিও দেশ আজাদে আসলি হইছে কিন্তু আজাদে গैर আসলি এখন রয়ে গেছে কোর্ট ডিপার্টমেন্ট কিরা আজকে অনেক আমার আব্বা আমার মা বুঝা যায়নি আমি এখানে খাসা গ্রামের মায়ের বাসায় মাতিয়া অসুবিধা হইলে সওয়াল করি তুমি তাই বুঝবার লাগিন আসাতিজা হলে এই গরমের মধ্যে তোমার ঘুমাইতে না দিয়া খানি মনে কইছে না তেমন তো ঘুম না আরাম না হস্তর খেনে দেওয়াইতে পিছনে উদ্দেশ্য আছে ওলামায়ে কেরাম আনিয়া খেনে মাথায় লয় এটা আপনারা ফাওয়াইদ নিশ্চয় ফায়দা আছে। অনেক বাচ্চাই তোর বাবার মা এই মোবাইলের কারণে তারা পরাধীন স্বাধীন নাই। অনেক মা অনেক বাবা এই ছেলে বা মেয়ে শুধুমাত্র স্কুল এবং কলেজ পড়ানোর কারণে, ইসলামিক শিক্ষা না থাকার কারণে, বুনিয়াদী শিক্ষা সুবাহি মক্তবর শিক্ষা এডুকেশন না থাকার কারণে, আল্লাহ না চিনাইবার কারণে কেন ঘটাই ইনো আল্লাহ চিনিয়ার নাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের লগে মহব্বত কর নাই তাআরুফ হাকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে और আলহামদুলিল্লাহ হোকা আসাতিজার রোশনির মাধ্যমে ওয়াসিতায় আমরা কিতাব হইয়ার আল্লাহর রাসূলের গন্ধ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওর গন্ধ হইয়ার আমরা মা হওয়ার লগে আসাতিজা হলে আমরা শিখাইয়া দেই আমরা মা হওয়ার লগে বাবা হওয়ার লগে আমরা বাবা ঘুমাই না আমরা কিতাব হই না দুর্ব্যবহার করি না কিন্তু মোবাইলের কারণে আপনার মতো অনেক বাচ্চা অনেক বাচ্চি মার কাছে পড়াদিন বাবার কাছে পড়াদিন অনেক বোন ভাইয়ের কাছে পড়াদিন অনেক ভাই বোনের কাছে পড়াদিন অনেক স্ত্রী স্বামীর কাছে পড়াদিন অনেক স্বামী স্ত্রীর কাছে পড়াদিন এক একটা এলাকার মানুষ দুই তিনজন খবিস মানুষের লাগে দুই তিনজন শয়তানের আসরওয়ালা বান্দার লাগে এলাকার মানুষ পড়াদিন খেনে তারা সুশিক্ষায় শিক্ষিত করা হয় না। আজকে আমরা এই মাদ্রাসা থেকে আবারও আওয়াজ ফুটাইয়া যে সরকার মহোদয়ের কোনো দোষ নাই, আসাম সরকারের দোষ নাই, ভারত সরকারকেও দোষিয়ান না, যে বা যাহারা ষড়যন্ত্র করিয়া মাদ্রাসার ভিতরে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় এরারে আমরা আওয়াজ দিতাম সাইয়ার সরকার মহোদয়ের আমরা দোষ দিয়ার না। কারণ হইল একগুলো মানুষ বলা আসই যারা ফুলি কুনতেইতে আরাম পাই খুদ বার হতে আরাম পাই তারা স্টাডি করছে না, স্টাডি করতে রিসার্চ করতে যদি আইয়া তাহাজ্জুদ গুজার আসাতিজা তাহাজ্জুদ গুজার তালবা ফজরের নামাজ কাজা না হওয়া তালবা হল দেখতো তারা স্টাডি গুলা দেখতো নহর সরফ পড়ার মহব্বত দেখতো তারা যদি আইয়া কিতাবুস সরফ আইয়া দেখতো কোরআনে কারীমের আলোচনা আইয়া দেখতো হাদিসের আলোচনা আইয়া দেখতো আসাতিজার প্রতি বাচ্চার মহব্বত দেখতো সুরকর ফানি ফালানি দেখতো তাইলে তারা ইলা নিষেধাজ্ঞা দিল না মানে ইলা কোনো মাত মাতিল না মানে একগুলো মানুষ দেশ আজাদ হইবার আগে আসলাম আজাদের সময় আসলাম মুসলমান নামদারি মুনাফিকিন একগুলো এখন আসেন কিয়ামত পর্যন্ত থাকবা যারা মুসলমান হওয়ার শত্রু যারা গैर মুসলমানের শত্রু যারা
লবে 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 ভারত একদিন জগৎ সভায় শীর্ষ আসন লবে যে কবি হইয়া গেছলা, এটার বিরুদ্ধে তারা একগুলো মানুষ এখনো ইন্ডিয়াত আছেন। আজকের দিনে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম হলে, লক্ষ লক্ষ তালবায়ে আজিজ ভাই হলে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা দেওবন্দিও লইয়া চলেন, আহলে কাসিমিয়া হলর লগে তারা সময় কাটাই, ওলামার সুহবত সময় কাটাই, আউলিয়া কেরামের সুহবত সময় কাটাই। একগুলো আছেন খেও আলহামদুলিল্লাহ তিরঙ্গা উঠানির থেকে আমরা বাকি আছি না, হচ্ছে না আলহামদুলিল্লাহ হোগা। আমরা বহুত আগ দিয়া হইতাম পারি যে এই দেশ আমার, এই দেশের মাটির থেকে আমার বানানি হইছে, আমার মহব্বত পাকিস্তানের লগে নাই, আমার মহব্বত বাংলাদেশের লগে নাই, হিন্দুস্তানের লগে আমার মহব্বত। এই জমিন থেকে আমি বড় হইছি, এই জমিনের অনেক সামান আমার বেগ আছে, আমার শরীরও যা হানি ঢুকে এই জমিন থেকে উদ্গীরণ হওয়া সবজি নাই। ধান বনে, আটা বনে, গম বনে, ভারতবর্ষের জমিনের হানি আমি খাই রুটি, ভারতবর্ষের জমিনের গমের রুটি আমি খাই, ভারতবর্ষের রঞ্জিত চাউলের লাকির চাউলের ধানের ভাত আমি খাই, ভারতবর্ষের সবজি আমি খাই, ভারতবর্ষের ফল ফ্রুটস আমি খাই। খাইয়া আমি বড় হয়েছি, এই দেশে খালি বড় হয়েছি না, এই মাটির থেকে জন্মেছি না, শুধু এটা খালি নাই, এই মাটির তলে আবার গর্ব করিয়া আমরা ঢুকিয়ে সুবহানাল্লাহ। আমার মহব্বত আছে সরকার মহোদয় দৃষ্টি আকর্ষণ করিয়া এক মানবতাবোধর ডাক দিয়া যে আপনারা মেহেরবানি করিয়া কওমি মাদারিস যেগুলো আছে এগুলার মধ্যে আপনারা সার্চিং বন্ধ করবা, আপনারা সরজমিনে আইয়া দেখবা যেখানে বেজাল আছে, আমরা হইয়ার সমস্যা আছে মাদ্রাসার নামে, তালবার নামে, ড্রেসর নামে, লিবাসর নামে, উলামার ছদ্মবেশে বেশি হইয়া যারা আইয়া সন্ত্রাসী কার্যকলাপ চালাইয়া গैर মুসলমানের স্বল্প মুসলমান হলে বিদ্বেষাত্মক মন্তব্য করতে আপনার বাধ্য হলে, গैर মুসলমান হলে এই সমস্ত মানুষ থেকে বাঁচিবার লাগে আপনারা সার্চ করবা, যারা পাইবা যারা হাসাও হকিকি যারা টেররিস্ট, হকিকি যারা দেশ বিরোধী এরা দরবা, আমরা যারা শিক্ষা দিয়া গেছেন, আমরা যারা পূর্বপুরুষ আসলা স্বাধীনতা সংগ্রামী হল গুজরিয়া গেছেন, আগর হযরত মাওলানা আলী আহমদ সাহেব আমর আলিম তানি আমি সিনিয়র জবরদস্ত আলিম দ্বীন বড় সুন্দর আলোচনা করিয়া গেছেন। আকাবিরিন দেওবন্দি উলামায়ে কেরাম হল যারা আছেন বা দারুল উলুম দেওবন্দ, এই বাসপাড়ি মাদ্রাসার মতো একটা মাদ্রাসা আনোয়ার গাছর নিচে মোল্লা মাহমুদ আসলা উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা শাগির্দ এক নম্বর ছাত্র, দিয়জনের নাম মাহমুদ, সুবহানাল্লাহ বলি না, উস্তাদের নাম মাহমুদ আর ছাত্রের নাম মোল্লা মাহমুদ উস্তাদ আর মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই লাগিয়া শাগির্দ ছাত্র অন্তকি শুরু হইছে মকসদ আসলো খান এই মাদ্রাসাটা কি মানুষ বাড়াইয়া আইবা, যারা এই দেশ স্বাধীন করতে আত্মত্যাগ করবা, স্যাক্রিফাইস করবা, রক্ত লাগে রক্ত দিবা, জীবন লাগে জীবন দিবা, এরা সুহাদার হাজারো ফেরেশতার নাম লেখাইবা, এরা একদিন কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে খাড়া হয়ে গওয়াহি দিতে পারবা, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র ঈমান বাঁচিয়ে রাখছি তা না, লোকে দেশ রক্ষার লাগি জান দিছি। সুবহানাল্লাহ। মাদ্রাসা বানাইছি আনোয়ার গাছর তলে শিক্ষা দেওয়ার মকসদ আসলো ইসলামিক এডুকেশন দিলে অন্তরের ভিতরে আবেগ সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়, মহব্বত হকিকি সৃষ্টি হয়, আল্লাহর লগে মহব্বত গুরুতর হয়, আল্লাহর লগে নিকট হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতে নববী মানিয়া পাপাচার অত্যাচার রাহাজানি খুন ইত্যাদি থেকে মানুষ বাঁচিয়া থাকে। স্বাধীন তো দেশ হইব, স্বাধীনতার বাদেও যারা মাদ্রাসা থেকে বাড়াইয়া আইবা এদের দেশ প্রেম অক্ষুতর হইব, তারা আগর ইতিহাস সার্চ করবা। মাহমুদ হাসান দেওবন্দি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর বাদে জাকওয়ালা আপনি জবরদস্ত উলামায়ে কেরাম যারা সেকেন্ডে সুহাদার লিস্ট নাম লেখাইছেন, জাফর থানেশ্বরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনার কালাপানির জেলাবন্দি আসলা যখন তারে খোয়া হইল, তাহলে আপনার বাচ্চা আইছেন, আপনার ছেলে মেয়ে আইছেন, আপনার আহলি আইছেন, আকওয়া আপনার দেখা করবা। তার মকসদ আসলো ব্রিটিশ অখলর যদি থানেশ্বরীর সামনে নেওয়া হয় ছোট বাচ্চারে, হইছেন আপনার মায় বাবায় দেখলে কোন সময় হই জানি বাবা আমার শরীরে অসুবিধা করে আজকে যাওয়া মাদ্রাসা হই না বাবা আজকে তখন তোরা কাম আছে তোরা কত সময় দমলে বাবা মায়া হই না কুসায় হই
তো না বাড়িত গেলে আমার মা কে আলো দেন বাড়িত গেলে মায়ের বাপে হইলে তোরা দন্ড যাইবে আচ্ছা এখানে হই মায়া না কুসায় তারা দেখছে এটা প্রি প্ল্যান্ড সিস্টেম তারা দেখছে যদি তার শরীর দিল তোরা মায়া লাগে বাচ্চা দেখিয়া আর বাচ্চা হয় যদি বাবা আপনি আইজ রাখবা মানি রাখবো আপনি আজাদি আন্দোলন আপনি আসলা না দেশ স্বাধীনের পক্ষে আপনি নাই ওখানটা আপনি হই রাখবা এই মকসদে বাচ্চার সামনে আনা হয়েছে ছোট বাচ্চা জাফর তানেশ্বরী রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে আনা হয় বাচ্চায় দেখার বাদে বাবারে আমার বাসায় হইয়া বাবারে কইছেন বাবা আপনি আইজাকুয়া আমরা বরদাস্ত করতাম পারিয়া না আপনার শাস্তি আর ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করিয়া আপনি আইজাকুয়া হলবা তাল বাবা এ হল জাফর তানেশ্বরী রহমতুল্লাহি তাআলা আলাইহি কালাপানির ভয়ঙ্কর জেলের মধ্যে এমন ভয়ঙ্কর জেল বর্তমান জমানা আমেরিকার মধ্যে গুয়ান্তানামো বে একটা বিরাট জেল আছে একটা কি ডেঞ্জারাস জেল আর নাই একটা কি খতরনাক ভয়ঙ্কর জেল আছে কালাপানির জেল যেই জেল বিদেশি কামর সিসকিয়া দুঃখ কষ্ট চিৎকার বলে দিত এখন পর্যন্ত এই জায়গার মধ্যে গেলে মানুষের মনে হয় ওয়াদের মধ্যে খান লাগাইলে জমিনও খান লাগাইলে মনে হয় আওয়াজ শোনা যাইব চিৎকার আউযুবিল্লাহ এমন কষ্ট দেওয়া হইতো কালাপানির জেলের মধ্যে ওই সময় তানেশ্বরী ফুয়ারে জবাব দিছিল বাবা চোখ মুজিরেছিল কে ঘটাই চোখ মুজিরেছিল তানেশ্বরী চোখ মুজিছই ফুয়ার বাই সাইডে মায়া লাগি যায় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ মায়া লাগি যায় তো হইয়া বাবা আজকে তুমি যাও গিয়ে এখানটা গিয়া কোনো কিছু মাপ মাগিয়া বাবারে রাজি করতে পারতা নাই আমি জাফর তানেশ্বরী হইয়ার বাবা যদি আজকে তোমার লগে আজকের পর থেকে দেখা হয় না এই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজির সামনে তোমার লগে আমার দেখা হবে জোরে হোক সুবহানাল্লাহ চিন্তা করতে নেই তালবা আখলর উলামা আখলর ইলম অন্বেষণকারী আখলর কুররা আখলর হুফাজ আখলর উলামা ফুকাহা বনার বাদে আল্লাহর কাছে নাম বাড়ে বিস্তারিত লম্বা চওড়া হাদিস পড়িছেন আল্লাহর বান্দায় হাদিস বয়ান করছেন আমি লম্বা মারতাম না তাই যথেষ্ট মাতিছেন কাফি 2 নম্বর 3 নম্বরে মাতি আমার মাত্রা শেষ করব ইনশাআল্লাহ মাওলানা ইমরান খান সাহেব হাজির আছেন তাইন ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লইয়া গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আমার লগে কইছি চলো বা দেখি এই মাদ্রাসা আমি আগে একদিন গেছি আল্লাহর লগে দেখা হইব আসাদিজার লগে দেখা হইব সামান্য তাইন মাটিবা হয়রা হচ্ছে আমি বলছি স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস যথেষ্ট আলোচনা করা হয়েছে এখন তোমাতন তালবার উপলক্ষ করিয়া 3 নম্বর মাততাম চাইয়া যদি এই কথাটা অন্তরের মধ্যে দিলের মধ্যে লেখি নাও এক ছোট বাচ্চার থেকে লাগাইয়া যে বড় তালবা আছেন সালে ধর্ম ফড়ায় আউ্বাল থেকে দোম একবার শুরুয়াত থেকে আখের পর্যন্ত দাঁড়াই না আসো যদি এই কথাটা বুকুর মধ্যে লেখি নাও জিন্দগি কামিয়াব হইব ইনশাআল্লাহ ইনো আপনারা আইসই হিংসা দূর করবার লাগি মন তাকিয়া অহংকার দূর করবার লাগি অন্যর উপকার সাধন করবার লাগি অন্যর হেল্প করবার লাগি ইহসান আলা মন আর দিল বন্ধ হারাম থেকে বাঁচিয়া হালালের উপরে ইস্তেকামত হইতো দুনিয়ার মধ্যেও আল্লাহর মদদ হইতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হইতো কিয়ামতের দিন খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিম সাল্লু থেকে আপনারা বাঁচিতা আপনার স্থান ইল্লিয়িন হইতো আরশে আজিমের তলে যেখানে স্থান সিজ্জিন থেকে আপনারা বাঁচিতা একলা নাই ইনো আপনারা আইসন সিজ্জিন থেকে কিছু মানুষে বাঁচাইতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তত্ত্বাবধানে আপনার মাধ্যমে আপনার হস্তক্ষেপে আপনার সুপারিশে অনেক গুনাহগার বান্দা আসমাইর বান্দা আল-গফুরের বান্দা ওয়ালিফারের বান্দা হাইলাকান্দির বান্দি ওরাকবির বান্দা বান্দি আপনারা বড়বার বাদে আলেমে দ্বীন বাদে হইবা আল্লাহ পাঁচমারি মাদ্রাসা থেকে আমারে মোটামুটি একটা শিক্ষা অর্জন করাইয়া আল্লাহ বাদে আমি আলেমে দ্বীন আমারে তুমি বানাইয়া রে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার এলাকার লাগিন আমার গাঁওর লাগিন বাবার খানদান মার খানদানর तमाम মুর্দেগানের লাগিন দোয়া করিয়া আল্লাহ তুমি দরারে মাফ করিয়া দেও আর জিন্দা হলে তুমি আল্লাহ নেক বানাইয়া দেও আমিন বলবো আমি এর লাগিন আল্লাহ হিকমত করিয়া আপনারা এই মাদ্রাসা আনছেন ইহসান করছেন আল্লাহ স্পেশাল ইহসান করছেন আপনারা দেখানো হয়েছে মাদ্রাসার মধ্যে আনছেন ইনো আমার বাদে সবথেকে বড় যে গুণ হাসিল হয়
এই গুণটা হইল মুদাসার গুণ। অবশ্য আস্থা শরীর তাকি জিসিম তাকিয়া গুনাহ জড়িয়া পড়তো, আর অন্তর তাকিয়া বুগজ আদালত আর হিংসাটা সরিয়া যাইত। কিটা সরিত? আর হিংসা সরার বাদে অহংকার আস্তে আস্তে সরিয়া যায়। তার মানে সিফতে আনানিয়ত আমিত্বটাকে খালি করে, মানে আমি কিচ্ছু না, আমি গুনাহগার, আমি কমব, ওটা महसूस হয়। অন্যরে হে বড় মনে করে, নিজের তালবা বাইরে বড় মনে করে, আশা ফিজার মহব্বত ওলা বাড়ায়। আমি ছোট, উস্তাদ বড়, আমি ছোট, আমার ভাই বড়, আমি গুনাহগার, আমার ভাই নেককার, আমি কমব, আমার ভাই খুব ভালো উত্তম তাই, আখলাক আমার বড় খারাপ। আল্লাহ আমারে আখলাক বানাইয়া দেও। নিজের সুখ ও ছোট বানানি মাদ্রাসার 1 নম্বর মাকসাদ। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ও শিক্ষা দিয়া দেয়। 2 নম্বর শিক্ষা দেয় সবর করার, সবর বতাবা সৌবি সবর। এই মাদ্রাসায় শিক্ষা দিয়া দেয় এর লাগি সবর মাধ্যম না সিফতে আনানিয়ত একটা ঘটনা আমি হইয়া মাত্র বাদ দিলে ইনশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি নি আমরা কিছু? বাদশাহ হারুনুর রশিদের 2 ছেলে আছে। হয় ছেলে ঘরের বাচ্চা কিন্তু হয় ছেলে আর তুলে মারো, হয় ছেলে ঘুমো যাইব, হয় ছেলে খার। বাদশাহ হারুনুর রশিদ আল্লামা একজন মামুনুর রশিদ, একজন আমিনুর রশিদ। কয়জন? মুখস্থ রইব তো? মামুনুর রশিদ আর আমিনুর রশিদ। তো আমিনুর রশিদ রে বাদশাহ হারুন রশিদে দিছিলাম মুদসাত পড়ার লাগে। কে লাগি দিছিলাম? তাইন বাদশাহ, তাইন কিটা বাদশাহ। তখন ঘুড় সওয়ার ছিল, ঘুড়ার সওয়ার হইয়া দেইতা। তো একদিন হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুদসাত দেওয়া হইছে আমিনুর রশিদ রে। তো আমিনুর রশিদে ফরিদরা বোর্ডিংয়ের মধ্যে তাকই, রুমের মধ্যে তাকিয়ে ফরাই। আর হারুনুর রশিদ একদিন বাচ্চার খবর লইবার লাগি বাড়ি যাইও না, বাচ্চার খবর লইবার লাগি তাই মাদ্রাসার মধ্যে গেলা লুকাইয়া। কিরা আত্মা যদি আপনার আব্বা আসেনি, আপনারা ভাইয়া নাম কিটা? জি বড় করে কো, মাঝে মাঝে আইনি খবর লইনি আইয়া। কিছু আব্বা হলে আসে আত্মা ভাই মাতা না হঠাৎ টাইম কিতা হলে না হলে পরে নিয়ে আসে না। হঠাৎ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি গেছেন আমিনুর রশিদের দেখা কিতা হতরা আত্মা দেহ গিয়াও যে আবু ইউসুফ সাবে ওযু করাইতরা বাচ্চার আতো ওযুল লুটা মনোহর খেটলিয়ে বুঝলেন একটা পাত্র, তো পাত্র দিয়া ডালিয়া দিতরা কিতা হতরা আমরা উস্তাদে ডালিয়া দেইলেন। সবথেকে বড় সবক আমি পাইছি, এর লাগি সবকটা দিয়া যায়। আমার উস্তাদের হাত থেকে সবকটা পাইছি। তো ইয়াদ রাখবাই, মুখস্থ করবাই, লগে আমল করবাই ইনশাআল্লাহ। আমল হবে ইনশাআল্লাহ, খবর দেব পরে আমি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমিনুর রশিদে ডালিয়া দিতরা উস্তাদ আবু ইউসুফ সাহেব কিওর বাড়ি না গুসল শিওর তো গুণ নাই হলো ঘরের বাড়ি তোর ঘুম আছে কিওর বাণী হুজুর বাণী ডালিয়া দিতরা বাদশাহ হারুনুর রশিদে দেখি লাইছো না আবু ইউসুফ সাহেব উস্তাদে আর কি ডলাই আছে। ইয়া আল্লাহ, অত বড় বাদশাহ আইতরা আর আমারে তার ফুয়ার ফাঁকি ডালিয়া দের কত বড় শর্মর মনে হয় মারি লিখা, আমার মনে হয় আমারে মারি লিখা। আপনার মাগুন বুঝতে পারি জিজ্ঞাসা হইতে পারবো তো আরেকবার। ও টাইম ডরাইয়া লাল হয়ে গেছে আবু ইউসুফ সাহেব। আর হারুনুর রশিদ গুড়ার থাকি ভরে ভরে লামিয়া একটা অভিনয় করলা, দেখি কিতা হলেন উস্তাদে তাইও কিছু গরম মুখাউলিয়া গেলা শুনলে বুঝা যাবে গরম হয়ে গেছে। গিয়াইলে কোনটা মাতিবার আগে আবু ইউসুফ সাহেব উস্তাদে মার সাইদরা বাদশার কাছে বলে, বাদশাহ যাহা করা আমি একটা বলতে করে গেছি, আপনার ছেলের দিয়ে আমি হুজুর পানি ডালাই লইয়ার আর আপনি আইয়া দেখি রেছেন বেয়াদবি মাফ করবা কেন হটাই। হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি হুজরা না ইতা মাক বাদে ইতা মাক
বাদে আপনি কত বড় হারাম করছেন খৈদরা বাদশার সামনে, আমি নারাজ আপনার উপরে। সুবহানাল্লাহ। ও মা তখন বুঝি এবং আমল হইলে মাপ শেখা। বাদশাহ হারুনুর রশিদে আবু ইউসুফ সাবরে হইয়া বলে, হে উস্তাদ মোহতারাম, হে শিক্ষক বেটা, হে আবু ইউসুফ সাহেব, আপনি আমার বাচ্চারে দিয়া ওজুর পানি ডালাই লাইতরা, আমি হারুনুর রশিদ খুশ নাই, আমি খুশি হইলাম যদি আপনার উস্তাদ ফাও মুবারক, আপনার দো ফাও আমার ফুয়া আমিনুর রশিদে বাবা হরি হসলার ঘোষাইয়া দিয়া দিত, তাইলে আমি খুশি হইলাম। বুঝা গেছে? বুঝছেন তুলতে বাদশাহ হারুনুর রশিদ খুশ নাই, কিওর ওজুর পানি হেটাইয়া দিত। এর লাগি আসামি যায় কেন মোহর মাথার মধ্যে তেল দিয়া দিবাই, ফাওর মধ্যে তেল দিয়া দিবাই, যন্ত্র দরজা খুলে যাইব। সুবহানাল্লাহ। মার ফাওর মধ্যে তেল দিয়া দিবাই, আব্বার ফাওর মধ্যে তেল দিয়া দিয়া হইবা, আল্লাহ আমি আব্বার খেদমত করিয়ার, উস্তাদের খেদমত করিয়ার, মাদ্রাসা আজার দিয়া দিয়ার, আল্লাহ তুমি আমার কুতুবুল আলম বানাও, আল্লাহ তুমি আমারে আল্লাহ এমন এক জিম্মাদার বানাও, এমন এক রাহবার বানাও, যে রাহবরের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগারে জান্নাতের পথে গিলায়। আল্লাহ তুমি গুনাহ থেকে আমারে বাঁচাইও, শয়তান থেকে আমারে বাঁচাইও, দুনিয়ার ফিতনা থেকে আমারে বাঁচাইও। আমিন। আমিন। সদা সর্বদা আসামিদের মহব্বত হইলে হইতো নাই, মাঝে মাঝে বাড়ি দেখবেন গাইলেন, ও আল্লাহ এক একটা গোল্লার বাড়ি, এক একটা পয়, এক একটা রাত যদি আমার মারেন আমি বরদাস্ত হইলেই আল্লাহ। ইনো ইংলিশ শিখিয়ার না, ইনো এসামিস শিখিয়ার না, অঙ্কর সূত্র শিখিয়ার না, এমন সূত্র আমি শিখিয়া যাই আর যেই সূত্রে কাম দিব কবর, যেই সূত্রে কাম দিব হাসর। সুবহানাল্লাহ। উস্তাদের মহব্বত, উস্তাদের ইহতিরাম, আসাতিজার ইহতিরাম করব তো ইনশাআল্লাহ। আম্মা আব্বার বড়র ইহতিরাম করব তো ইনশাআল্লাহ। ন্যায় অথবা অন্যায়, হাসা অথবা মিসার লাইনে যদি আমরা গাইডলাইন মারই, সবর কর্মই না মুখ কর্ম, সবর কর্ম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নেক মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালার ফেরেশতা নাম লেখবা। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমরান সাহেব সামান্য আলোচনা করবা।